কমিটিটা করছিলাম এবং ধরেন এই জায়গার মানুষ ওই সব জিনিস পছন্দ করে না। এই অলিয়া উলিয়া আমাদের এই গ্রামটায় যদি এটা পছন্দ করতো তাহলে অনেক আগে কিন্তু এটা ডেভেলপমেন্ট হতো, বহু আগে হতো, বহু। এখন আমি যেটা শুনছি আমার দাদির মুখে, আমি তো দেখি নাই, তো উনি কোথার থেকে এই এলাকায় আইসে কেউ তো জানে না। না জানলে উনি থাকতো দক্ষিণ এই বাবুডাঙ্গা গ্রামের শাক বাড়ি, দক্ষিণ বাড়ি বলি আমরা, সেই বাড়িতে উনি ওই লোকটা থাকতো এবং থাকতো কি গরুর গোয়ালে থাকতো। আর ওইখান থেকে উনি এই ধারে 18 বাকি ওধারে মধুমতি, এইখানেই চলাচল করতো রাস্তায়। আমার দাদির মধ্যে যেটা শুনছি, তার নাম হলো আলিমুদ্দিন। আলিমুদ্দিন তো ওনাকে সবাই ওই যে ফকিরের বেশে থাকতো, খুব ভালোবাসত। আর যে যা বলতো তাই উনি শোনেন। যদি আগে তো ঢেকি শালা ছিল, ঢেকিতে ধান বানতো, ওই কাটা কাপড় পরে মেয়েরা বেশি রকমের ধান বানতো। আগে তো কাটা কাপড়ের ব্যবহার ছিল বেশি, কাপড় চুপড়ির তো অভাব ছিল। তো ধান বানতো, আলিমুদ্দিনকে ডাক যদি যেত, আলিমুদ্দিনের ডাক দেয়, আলিমুদ্দিন আর ধান বানিতে একটা বাসন নিয়ে, মাটি বাসন, এই নিয়ে সে হাতে করে নিয়ে চলাফেরা। মানুষ ডাইকে ঢুকে তার ওই বাসনই খাবার দিত, সে ওই জায়গায় যে বসে বসে নাকি খাত। এইভাবে তার ফাংশন ছিল। তো এইভাবে চলাচল করতো। এটা ধরেন আরো 100 বছর আগে। আমার বয়স এখন কিন্তু 75-76 বছর রানিং। তাহলে আমার দাদির বয়স কত? আমার দাদির মধ্যে ওনার এই কথাগুলো আমার শোনা এবং পরস্পর অনেক মানুষের কাছেও শোনা। তো উনি যে যা বলে তাই শুনে, কিন্তু ওনার একটা ইয়া হচ্ছে কি যে উনি কারোর কথা কোনোদিন ফেলায়, ওই ফকির বেশেই চলত। হঠাৎ করে আমি একদিন একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম, একটা ছেলের কাছে, তার নাম হলো বাচ্চা চৌধুরী। এই জায়গায় আমি কিছু টপ রেখে গেলাম। তা বাচ্চা চৌধুরীর কাছে জিজ্ঞেস করলি যে তুমি ওনার সম্পর্কে কি জানো? ওর আব্বার নাম হলো আলতাফ হোসেন চৌধুরী। বাচ্চা চৌধুরীর আব্বার নাম আলতাফ হোসেন চৌধুরী। আলতাফ হোসেন চৌধুরী আর তার পাশের দুইজনকে লোককে উন্ডা বলদের হাটে কুশোর বিক্রি করত। এখান থেকে নৌকায় নিয়ে কুশোর বিক্রি করতে যায়। একদিন ওরা ভন্তি আটলো, আলিমুদ্দিনের যা কই তাই শোনে। আলিমুদ্দিনকে নিয়ে যাবো, যে গুণটা নিয়ে নৌকার পরে দেখ গুণটা নাই নিয়েছে। আলিমুদ্দিনকে কইছে যে চল যাই বলদের হাটে। আলিমুদ্দিন গেছে, ওই গুণটা নিয়ে টেনে 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 উনি গুণটা নিয়ে নিয়েছে। বাবুডাঙ্গার থেকে বয়স যেহেতু কম দূর না, অনেক নদীপথরা বেশি পথ। আর তখন তো শুধু ওই নৌকো আর নদী পথ ছাড়া তো আর কোনো পথ নাই, হাঁটার পথ তো অল্প পথ, গাড়ি ঘোড়া তো নাই। তো কুশোর টুসোর যাই বিক্রি করছে, তো বিক্রি করা যাওয়ার পর এটা হলো সেই বাচ্চা চৌধুরীর কথা। বাচ্চা চৌধুরী হয়তো মাস 3-4 আগে মারা গেছে। আমাকে খুব ভালোবাসতো বাচ্চা চৌধুরী, আমি যা বলতাম তাই শুনতাম। তখন উনি ছিল আবার মুক্তিযোদ্ধা বাচ্চা চৌধুরী। তা আমারে বলতেছে কি, আব্বা আর দুটো লোকের নামও বলছে, তারা এই খরচ ওনারে দিয়ে গেছে। টুসর বিক্রি করে আলিমুদ্দিনের নৌকায় পাঠায় দিয়ে গেছে। আলিমুদ্দিন আবার একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই হাটের ভিতর দিয়ে, বজ্রের হাটের ভিতর। ওদের মনে একটা দুষ্টমি হয়েছে যে ওরে আজকে ফিরে চলে যাবে, নেবো না, এই জায়গা তাইকে
আমরা নৌকো বাইয়ে চলে যাব। এবং ঠিক তারে রাখে নৌকো বাইয়ে চলে গেছে। সন্ধ্যার আগে নৌকো ছাড়ছে, আসরের পরে নৌকো ছাড়ছে, তারা নৌকো বাইয়ে রাত্রে এই অঞ্চলে পৌঁছেছে। তো তখন আগের আসতে তো অনেক রাত হবে, অনেক রাত হবে না? উনি তো ওখানে রয়ে গেছে, তারা তো হাঁটতে হাঁটতে ই করতে করতে এই অঞ্চলে বাড়িতে চলে গেছে। ওই লোক নাকি সন্ধ্যা মাগরিবের পর পর বাড়িতে সব ওই তিনজনের বাড়িতে গেছে। কোন জায়গায় গেছে? তোমার ছেলে কোন জায়গায়? আমার ছেলে তো ভয় বেড়াতে গেছে, আসবে না কোন সময়? আর কোন সময় আসে তার মাতে মানে ছেলের আম্মা বলতেছে, মা বলতেছে কোন সময় আসে তা কি করে। তা ঠিক আছে আসুক, শেষে আমায় এ বলে প্রত্যেকে ওই তিনজনের বাড়িতেই গেছে। বাড়িতে ঘুরে গেলে আস্তানায় চলে গেছে। কোনটা বাড়ি এসিয়া ওই কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। তারপরে ওই যে ওনাকে মা জিজ্ঞেস করতেছে কি করছো, হাসতেছে এই করছি, হ্যাঁ মানে দাবি গেছে তার মা। সেটি সন্ধ্যার আগে, সন্ধ্যার সময় বাড়িতে যে আমার কাছে আমাকে তোর কথা জিজ্ঞেস করে গেছে, ওর কথা জিজ্ঞেস করছে, তুমি কি কও? আমি তো ঠিকই করছি। হ্যাঁ, এই হলো একটা তার ঘটনা, প্রথম প্রকাশ। দ্বিতীয়বার এরকম তো এই শফি শেখ আছে, শফি শেখের বাড়ি, ওরা ওদের আত্মীয়ের এক নৌকো ছিল, সে নৌকো নাকি ডুবে যাচ্ছে, পদ্মার হিসেব ঢাকায় যাচ্ছে ব্যবসা করতে, ডুবে যাচ্ছে পাহাড়ের হাওয়াটা। উনি নাকি ওই বাড়ি দৌড়ে গেছে, দৌড়ে যেয়ে বলতেছে কি যে একটা ধামা দে আমারে, ক্যাকির বিধা বাড়ি দে তাড়াতাড়ি দে। দামা নিয়ে উঠোনে পানি খেয়েছে, মানে ওই পানি যেরকম নৌকোতে খেলছে ওরকম খেলছে, যা উদ্ধার হয়ে গেছে, এই করে চলে গেছে। পরবর্তীতে ওনার হলো, আগে তো পক্সের মানুষ খুব ভয় করত, ওনার পক্স অসুখ হয়েছে, পক্সের অসুখ হয়েছে এত বড় হয়েছে, মানুষ তো পক্সের কথা শুনলে কিন্তু কেউ বাড়ি ধরে যেত না। তো তখন এখন কি করবে, এমন তোর উপায় অন্তর নাই, সে ওই গোয়ালি শুয়ে শুয়ে কেতরাচ্ছে। ওই বাড়ির মানুষ ধৈর্য করে নিয়ে নৌকোই করে নিয়ে এই পাশে এই যে মানে বাগান আছে, এটা হলো মোল্লাহাটের ভিতরে, এটা হলো কি ঘাট যেন বলে, নামটা ভুলে গেছি। তো ওইখানে বাগান আছে, সেই বাগানের ভিতরে হেলাই দিয়েছে, হেলাই দিয়ে তারা নৌকো বাইয়ে বাড়ি গেছে। আসে দেয় কি ওই আলিমদ্দিন ওই জায়গায়, তখন ওনাদের আর ওই হুশ জ্ঞান ফেরছে, এর আগে কিন্তু কিছু, এরপরে উনি প্রভাব হয়ে গেল। এই ওনাকে ওই বাগুডাঙ্গার বড় মাঠে একটা তাল গাছ ছিল, বেঁকা একটা তাল গাছ, এর ভিতরে আবার ঘটনা আছে, ওই তাল গাছের গোড়ায় ওরা মাটি দেয়, খবর দেয়, ওনার সমাধিটা ওই জায়গা করে। সমাধিটা করলে ওই জায়গাতে উনি এখন অনেক সময় দেখা যায় যে অনেক দূর দূরান্তের লোক রাত্রে আসে, ওইখানে বসে একটু কি তাদের যে জব করার দরকার তারা করি, আবার ওই রাতারাতি চলে যায়। সারসরের একটা মহিলা এই নদী ঝাঁপাইয়া গেছে, দেখা পড়ছে আমার কাছে, নামও আমি জানি, কার স্ত্রী তাও আমি জানি, এখন সে বাঁচিয়ে আছে ওই কবরের কাছে। এই নদী ঝাঁপাইয়া, তখন নদীটা কিন্তু বড় ছিল, এখন তো নদী নাই, এখন আচ্ছা আপনি তো জানতে চাইছেন, তাই আমি আপনার তো আমি চিনি না, তারপরেও তখন জানতে চাই। তখন এইভাবে মানুষ, কিন্তু এই দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ এটাকে প্রশ্রয় দিচ্ছে। এর আগে ইয়াটা এখনো বলবো না, এই সে মধুপুরীর সলেম মল্লিক,
নাম হয়তো আপনারা জানেন, সলেম মল্লিক, মধুপুর। আপনাদের বাড়ি কোন জায়গা? সলেম মল্লিকের নাম শোনেন নাই? সলেম মল্লিক ওই জায়গায় আসতো রাতের অন্ধকারে, এসে বসে বসে তার আরাধনা করে ওই নদী এই কোক টোক ঝাঁপায় আসতো, পানি কিনে আবার চলে যেত। মুলসিরের মানিক সিংহের ছেলে, সে ওই জায়গায় বসে বসে। এরা আমার চোখের সামনে দেখা। যাই হোক, পহরডাঙ্গার আকমান যখন পাগল হয়, পাগল হলেই ওই কবরের কাছে আসতো, আসে ওই জায়গা বড় এখন লাঠি দিয়ে ওখানে সে কিন্তু আজে বাজে কথা বলে, মানুষকে ধাওয়া দিয়ে দেয়। আবার সারসরের লাশ উঠেও নিয়ে এসে কবরের থেকে রাতের অন্ধকারে মানুষের মাথা কয়েকটা নিয়ে ওই জায়গা ওই কবরের কাছে। আর কি তাদের উদ্দেশ্য বা কিসের জন্য যাত, এটা আমি বলতে পারি। এটা আমার চোখের সামনে দেখা। আমি সে আকমানের কত ধাওয়া খাইছি তা বলে শেষ করা যায় না। পাগল, আকমান পাগল, আমরা এই আকমান পাগল বলতাম। এখন এই হলো ওনার। শেষ পর্যন্ত আসে ওই কবরে একবার এই আমাকে কামরুল যখন চেয়ারম্যান হলো, তখন কোন জায়গা থেকে যেন লোক আসছিল। পরবর্তীতে আমি জানলাম যে আজমিরের দিকটা ওনাকে ওই জায়গাটা ই করবে, তাও একটা কিছু ব্যবস্থাও করে দিয়ে দেবে, সে তার অনুমতি দিতেই পারবে গেল না। কারণ এই দেশের মানুষ তো ওই জিনিসটা পছন্দ করে না। গেল ওটা, ওইভাবে কবরটা একেবারে ক্লিন হয়ে গেল। কিন্তু ওই যে যখন ওই যে আকমান পাগল ছিল আসতো, তখন ওই ইটতে ছিল, ওখানে আমি বসে বসে রাস্তাকে দক্ষিণ ওই মাদ্রাসার কাছে, ওই যে নতুন মাদ্রাসা ওই শেষে এই পাশের একটা ছেলে, সে একটু চিন্তা ভাবনা করে গেছে, অল্প বয়স, ওই কবরটা আমি একটু বান্ধি দেবো। আর এর তো কেউ ইটে না, আর কবরের ইটে কোন জায়গা, আমার এসে তো আমি গেলাম, দেখলাম যে এইখানে কবর, এইখানে কবর, এ বললি তোর হবে না, অন্তত 1.5 হাত 2 হাত মাটির তলে খুঁজে ফেলালাম, খুঁজে ওই ইট বাড়ি করলাম ওই জায়গার থেকে, এইটাকে কথা বলছে। তখন ওইটা ওইখান থেকে বার করে ওইখান থেকে গাঁথি দিয়ে ওই পাশে মুখে করে দিল। আমি ডেলি যাইয়া ওই অলের উপর পানি দিতাম। এই ধরেন 2-4 বছর আগের কথা, 2-4-5 বছর আগের কথা। আমি যে পানি দিতাম যে একটু কলটা একটু শক্ত হয়নি, তাও এখনো আছে, সে অল করা আছে, কিন্তু ভেঙে শিখে গেল। এই হলো একটা কথা, কিন্তু তাছাড়া আর কিছু বলা। মাদ্রাসার এই কোথায় যে ঘরটা আছে না, মাদ্রাসার কাছে, তার পাশে দেখবেন অল করা একটা কবর আছে। ওর পাশে আরো 2-3টে কবর ছিল, একটা উসমান হাদির, কবর, আর ওমর শেখের, জালাল শেখের দাদার কবর ওই জায়গায় আর একটা কবর ছিল, দাদার কবর। এই 2টো কবর ওই জায়গায় ছিল। ওনার এই পাশে এলো ওনার দক্ষিণ পাশে, আর ওনারটা সম্পূর্ণরূপে একই জায়গায় উত্তর পাশে, সেটা বাধাই করা এখন আছে। ওটা আমার ইসে ওরে দিই, আমার তোর পয়সা করি না। ওই নতুন মাদ্রাসা, ওই যে পুকুরটা কাটছে না, মাদ্রাসার যে পুকুরে, যে ওই পুকুরের পাড়ে দেখবেন একটা বাধাই করা, ওইটাই ওটা।